Hello, my dear cute learners. I hope you all fit and fine. আজকে আমরা ক্লাসরুম ইনস্ট্রাকশনস 2 পড়ার চেষ্টা করব ইউনিট 3 থেকে। অ্যাজ ইউজুয়াল আমি পুরো বিষয়টাকে আগে রিডিং পড়াই দিব বাংলা অর্থ সহ, তারপরে আমরা একদম ভিডিওর শেষে একটা ম্যাজিক টেক্সট অ্যানালাইসিস থাকবে তোমাদের জন্য, যেখানে আমরা প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বাংলা করে দিয়ে রেখেছি। এবং সব থেকে মজার পার্ট হচ্ছে যে আমরা সাধারণ উচ্চারণ কিভাবে করি আর ব্রিটিশ অ্যাকসেন্টে কিভাবে উচ্চারণ হয় সে সম্পূর্ণটা এ টু জেড দেওয়া আছে, কোয়েশ্চেন অ্যানালাইসিস থেকে ধরে সবকিছু দেওয়া আছে। সো ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে স্কিপ না করে, তাহলে এই বেনিফিটটা পাবে। ওকে, লেটস গো। আমরা শুরু করি, দেখি কি আছে এখানে। আমরা একটু পড়া ট্রাই করি। লেসন 2, Classroom Instructions 2, Unit 3. Lesson means part. Classroom শ্রেণীকক্ষ Instructions নির্দেশনা 2, দ্বিতীয় নির্দেশনায় আমাদের কি বলছে? Unit 3, 3 নম্বর অধ্যায়। আমি আবারও বলছি, আমরা প্রত্যেকবার কোনো কিছু জানার আগে, শেখার আগে, বোঝার আগে আমরা আগে জেনে নিব আমাদেরকে কি করতে বলা হয়েছে, আমাদের নির্দেশনাবলীটা কি। আমরা ইনস্ট্রাকশন নাম্বার এ তে দেখছি লুক, লিসেন অ্যান্ড সে। লুক দেখো, লিসেন শোনো, অ্যান্ড এবং সে বলো। দেখো, শোনো এবং বলো। আচ্ছা, আমরা কি দেখবো সেটা আগে দেখি। আমাদের এখানে ছবি দেওয়া আছে, কিছু সেন্টেন্স দেওয়া আছে, একটু দেখার ট্রাই করি। একটা শ্রেণীকক্ষে একটা টিচার দাঁড়ায় আছে এবং একটা স্টুডেন্ট। টিচারটা বলছে কাম হিয়ার, এখানে আসো। সে এখানে এসেছে। তারপরে টিচার বলছে গো টু ইউর সিট, তোমার সিটে যাও। সে গিয়ে বসছে এবং টিচারকে বলছে থ্যাংক ইউ, সে টিচারকে ধন্যবাদ জানালো। তারপরে আমাদের ইনস্ট্রাকশনস নাম্বার বি তে বলা হয়েছে লুক, লিসেন এন্ড সে। দেখো, শোনো, আবার বলো। আমরা আবার একই প্যাটার্নে যাব। আমরা দেখবো, তারপরে শুনবো, তারপরে বলবো। ঠিক আছে, আগে দেখি কি বলছে। আবার আমাদের টিচার আস্ক করতেছে শো মি ইউর বুক প্লিজ, তোমার বইটি আমাকে দেখাও প্লিজ। তারপরে সে কি করছে, একজন বলছে শিওর টিচার, অবশ্যই টিচার, ওপেন ইউর বুক, বইটি খোলো, বইটি খোলো। এই পর্যায়ে আমরা দেখে নিব ক্লাসরুম ইনস্ট্রাকশনস এর সি নাম্বার ইনস্ট্রাকশন। এখানে আমাদের কি বলা হয়েছে, লিসেন শোনো, অ্যান্ড এবং পয়েন্ট টু দ্য রাইট পিকচার, এবং সঠিক পিকচারটি চিহ্নিত করো। আগে আমরা শুনবো, তারপরে ছবিগুলোর সাথে মেলানোর চেষ্টা করবো, তারপরে সেটাকে আমরা আমাদের আঙুল দিয়ে পয়েন্ট করে দেখিয়ে দেবো যে এটা এই শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি বা কার্যকলাপ। আমরা তাহলে প্রথমে একটু রিডিং পড়ার চেষ্টা করি। কি বলছে দেখি। শো মি, আমাকে দেখাও, ইয়োর বুক, তোমার বই, প্লিজ। প্লিজ, এটা আমরা জানি যে অনুগ্রহ নয়, এটার মানে হচ্ছে পোলাইট ওয়েতে কথা বলা। তোমার বইটি আমাকে দেখাও। এখানে আমাদেরকে এই ছবিগুলোর মধ্যে দেখতে হবে কে হাতে বইটি নিয়ে দেখাচ্ছে। এই যে আমরা, এই মেয়েটি বইটি হাতে নিয়ে দেখাচ্ছে। তোমরা কি খুঁজে পেয়েছো? গুড, টিক মার্ক দাও একটা। তারপরে আমরা পরের লাইনে আসবো, ওপেন ইউর বুক প্লিজ। ওপেন মিন্স খোলা, ইউর বুক তোমার বই, প্লিজ তোমার বইটি খোলো প্লিজ। এই যে কে খুলেছে এখানে বই, একটু খুঁজে দেখাও তো, দেখো তো কোনটা। রাইট, হি ইজ, সে, এই বালকটি বই খুলে রেখেছে বা বই খুলে দেখাচ্ছে। গো টু ইউর সিট, এখন বলা হয়েছে বই খুলে দেখানোর পরে গো টু ইউর সিট প্লিজ, তুমি তোমার সিটে যাও। এখন আমরা দেখব এখানে দুইজনে কিন্তু যাচ্ছে। সিটে যাচ্ছে কে, এটাই আমাদের দেখার বিষয়। সিটে কে যাচ্ছে একটু খুঁজে বের করো তো, দেখো তো। রাইট, এই মেয়েটা সিটে যাচ্ছে। এই যে ব্রেন্স, সে তার সিটে যাওয়ার চেষ্টা করছে। এই লাইনে বলছে ওপেন ইউর ব্যাগ, তোমার ব্যাগটি খোলো প্লিজ। এখানে ব্যাগ খুলছে কে, এরকম কি, তাকে আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, খুঁজি খুঁজি খুঁজি, এই যে পেয়ে গেছে। এ ব্যাগ খুলে বসে আছে এখানে, তার মানে তা একে নির্দেশনা দেওয়া হয়েছে। টিচার বলছে ওপেন ইউর বুক প্লিজ, ব্যাগটি খুলো। এই পর্যায়ে আমাদের লাস্ট লাইনে বলা হয়েছে গো টু দ্য ডোর প্লিজ, দরজার কাছে যাও। গো মিনস যাওয়া, টু দ্য ডোর দরজার কাছে প্লিজ। এখন দরজার কাছে যাওয়ার যেহেতু নির্দেশনা দেওয়া হয়েছে, এই বালকটি দরজার কাছে যাচ্ছে। রাইট, রাইট। ওকে, ভেরি গুড। আমরা এই টেক্সট গুলো রিডিং পড়লাম, ছবি দেখলাম। এখন আমাদের, তোমাদেরকে যেটা আমার এখন আমাদের আমাদের রিডিং পড়া শেষ, প্রত্যেকটি শব্দের অর্থ করাও শেষ। এটা বারবার রিপিট করবে, এই ভিডিওগুলো বারবার দেখে তারপরে সুন্দর করে প্রনাউন্স করার চেষ্টা করবে। এখন আমি যেটা বলেছিলাম আমাদের ম্যাজিক অ্যানালাইসিস, টেক্সট অ্যানালাইসিস, যেটা এখানে আমি প্রত্যেকটি শব্দের আলাদা মানে, বাংলা উচ্চারণ, ব্রিটিশ অ্যাকসেন্টের উচ্চারণ এবং বাংলা অর্থ সহ করে রেখেছি, যেটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে খাতায় এইভাবে নোট করে লিখে রাখতে পারো। সম্মানিত অভিভাবক যারা দেখছেন তারা এটা এইভাবে নিয়ে আপনারা নোট করে রাখতে পারেন, যেন পরবর্তীতে আপনার বাচ্চাকে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন।
আমি একটু শব্দগুলো পড়ে শোনানোর চেষ্টা করছি, আমার সাথে বারবার রিপিট করে পড়বে যেন তোমাদের প্রনাউন্সিয়েশনটা সুন্দর হয়, এবং অবশ্যই লাউডলি বলবে, উচ্চ স্বরে বলবে, নিজের কথা যেন কান দিয়ে শুনতে পারো। এই পর্যায়ে আমি টেক্সট অ্যানালাইসিসটা একটু রিডিং পড়ে শোনানোর চেষ্টা করব এবং মিলিয়ে দেখার চেষ্টা করব। আমার সাথে সাথে বারবার উচ্চ স্বরে শব্দগুলো বারবার রিপিট করে পড়বে যেন তোমাদের প্রনাউন্সিয়েশন গুলো সুন্দর হয়। ওকে, সো লেটস গো। শো, শো মিন্স দেখানো, ব্রিটিশ অ্যাকসেন্টে বলা হয় শো। বুক মিন্স বই। ওপেন, খোলা, ওপেন মিন্স খোলা। ব্যাগ মিন্স ব্যাগ বা থলে। গো মিন্স যাওয়া, গো, গো বলো, গো, গো যাওয়া। গেম, গেম মিন্স খেলা, গেম মিন্স খেলা। আমরা কিন্তু এমনিতে বলি গেম, অ্যাকচুয়ালি ব্রিটিশ অ্যাকসেন্টে উচ্চারণ হয় গেম, গেম। ওকে, সেই, সেই, সেই মিন্স বলা, সেই মিন্স বলা। ভেরি গুড। ওকে, রিপিট। এই পর্যায়ে আমরা এই ছবিগুলো অবজার্ভ করব, যে ছবিগুলো আমরা দেখেছি সেই ছবিগুলোর সাথে আমরা মেলানোর চেষ্টা করব। যে যদি আমি তোমাকে প্রশ্ন করি, এখন একটি ছেলে হাসি মুখে তার স্কুল ব্যাগটি খুলছে, তুমি কি সেই ছবি খুঁজে বের করে আমাকে দেখাতে পারবে? অবশ্যই পারবে। এবং তুমি কি এই যে ব্যাগটি খুলছে এই কথা কি বলতে পারবে, যে ব্যাগ খুলছে কিভাবে খুলছে, এটা কি ইংলিশে বলতে পারো? ইয়েস, ওপেন ইউর ব্যাগ প্লিজ। ভেরি গুড। এখন আমরা একটি ছেলে মনোযোগ দিয়ে তার বই খুলে পড়ছে, সেই ক্ষেত্রে আমরা তাকে কি বলতে পারি? সে কি করছে? তার বইটা সে খুলে রাখছে, এটার ইংলিশটা কি হবে? যদি আমি তোমাকে বলি তোমার বইটি খোলো, তাহলে এটার ইংলিশ কি হবে? অবশ্যই ওপেন ইউর বুক প্লিজ। এইভাবেই আমরা প্রত্যেকটা ইংলিশের এইরকম পর্যবেক্ষণ করব, এগুলো একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও। আর এই পর্যায়ে আমরা আমাদের মানে পড়াটা এমন ভাবে আয়ত্ত করব যেন আমরা বারবার নানা নয়তে যেভাবেই ফিরে আসুক না কেন আমাদের সামনে আমরা যেন বলতে পারি। সেই জন্য আমাদের টেক্সটের কোশ্চেন অ্যান্সার পর্বটা রাখা, যেন আমরা একটি শব্দকে, একটি ইনস্ট্রাকশনকে অনেকগুলো অনেক অনেক জায়গাতে ব্যবহার করতে পারি। যখন তোমাকে কেউ প্রশ্ন করছে বা নির্দেশনা দিচ্ছে, হোয়াট ডু ইউ সে টু ওপেন দ্য ব্যাগ, যখন ব্যাগ খোলার জন্য তোমাকে কি বলতে হয়? ওপেন ইউর ব্যাগ, ওপেন ইউর ব্যাগ প্লিজ। রাইট। তারপরে যদি বলা হয় হোয়ার দ্য বয় ওয়াকিং, ছেলেটি কোথায় হেঁটে যাচ্ছে বা ছেলেটি কোন দিকে হেঁটে যাচ্ছে? হি ইজ গোয়িং টু দ্য ডোর, হি ইজ গোয়িং টু দ্য ডোর। আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে আরটাকে একটু সাইলেন্টলি উচ্চারণ করে, এন্ড ছেলেটি দরজার দিকে হেঁটে যাচ্ছে। হোয়াট গেম আর দে প্লেইং, তারা কোন গেম খেলছে? দে আর প্লেইং সাইমন সেজ, তারা সাইমন সেজ গেমটা খেলছে। রাইট, রাইট। ওকে, এই জিনিসগুলো একটু আমি পজ দিয়ে রেখেছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে ঝটপট খাতায় নোট করে ফেলে নাও। সো আল্লাহ হাফেজ, বাই বাই।